আহিরুল্লাহ কাণ্ডে মধ্যমগ্রামের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ, ফাল্গুনী ঘোষকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং মাথায় আঘাতের ইটও খুঁজে পাওয়া গিয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। পা কাটা হয়েছে বটি দিয়ে, যে খবর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে। ব্যাগে দেহ ঢোকানোর জন্যই পা কাটা হয়েছিল, কিন্তু বটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে মাথায় আঘাত করা হয়েছিল যে ইট দিয়ে, সেই ইট খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পা কাটা হয়েছে বটি দিয়ে, কিন্তু সেই বটির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ফাল্গুনী ঘোষকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রামে আহিরিটোলা কাণ্ডে, যেই বাড়িতে মধ্যমগ্রামের যেই বাড়িতে খুন করা হয়েছিল, সেখানেই ফাল্গুনী ঘোষ, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। এবং সেখান থেকেই যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মাথায় আঘাত করা হয়েছিল যে ইট দিয়ে, সেই ইট খুঁজে পাওয়া গিয়েছে। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আর ঠিক কি জানা যাচ্ছে? মাথায় আঘাত করার ইট খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু যে বটি দিয়ে পা কাটা হয়েছিল তাই সেই বটির কোনো খোঁজ নেই। এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। দেখো, এই গোটা ঘটনার তদন্ত প্রায় সম্পূর্ণ বলেই পুলিশ সূত্র দাবি করছে। এখন শুধুমাত্র সিজার লিস্ট, অর্থাৎ যেটা দিয়ে পা কাটা হয়েছে সেই অস্ত্র, যেটা বটি বলেই এখনো পর্যন্ত এই রিকনস্ট্রাকশনের সময় ফাল্গুনী পুলিশকে জানিয়েছে, সেই বটি কোনো একটি লাগোয়া পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। গতকাল রাত 12:30 পর্যন্ত বাড়িতে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটি ঘরে ঘরে চিরুনি তল্লাশি এবং ফরেন্সিক পরীক্ষা চলেছে, কিন্তু তারপর সেই বটির খোঁজ মেলেনি। যদিও তুমিও যেমনটা বলছিলে যে ইট দিয়ে মাথায় প্রবলভাবে আঘাতের পরে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে, সেই ইট ইতিমধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে। এই অবস্থায় এখনো পর্যন্ত মোটিভ সম্পর্কে আর একটু স্পষ্ট ধারণা জোগাড় করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ব্যাংশাল কোর্টে তোলা হবে। সেখানে তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, এবং তারপর হেফাজতে চেয়ে এই খুনের মোটিভ, অর্থাৎ কেন এত আক্রোশ, কোন আক্রোশের বশবর্তী হয়ে এই কাজ, এবং যে পারিবারিক অশান্তি। মধ্যমগ্রাম খুনের নেপথ্যে ঠিক কি রয়েছে? হঠাৎ ঝগড়া বিবাদ, নাকি পরিকল্পনা করে খুন করা হয়েছে? লাশ ফেলতে 20 কিলোমিটার দূরে কলকাতাতেই বা কেন আনা হলো? এই সমস্ত রহস্যভেদের চেষ্টায় ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। একদম এই খুনের মোটিভ কি? এই জায়গা থেকে আমি অয়নের কাছে আবারও যাব। অয়ন, যেমনটা তুমি বলছিলে যে খুনের মোটিভ কি? পরিকল্পনা করেই গোটা খুন করা হয়েছে, ঝগড়া বিবাদ, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এখনো পর্যন্ত এই মোটিভ নিয়ে পুলিশ কি জানাচ্ছে? খুন পরিকল্পনা করে করা হয়নি, খুন করা হয়েছে সাময়িক উত্তেজনা বশত, চূড়ান্ত বচসা বিবাদ এবং রাগের মাথায়। খুনের পরে অত্যন্ত ঠান্ডা মাথায় এই দেহ অন্যত্র পাচারের পরিকল্পনা করা হয়েছে। খুন হয়েছে পরশু ভোরে। খুনের নির্দিষ্ট সময় এখনও পর্যন্ত ময়নাতদন্তের যে চূড়ান্ত রিপোর্টটা হাতে এলে পরিষ্কার হবে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসকরা প্রাথমিক রিপোর্ট দেওয়ার সময় জানিয়েছেন যে পোস্টমর্টেমের অন্তত 48 ঘন্টা আগে, অর্থাৎ পরশুদিন ভোরবেলা খুন হয়েছে। আর মা মেয়ে এই দেহকে ট্রলিতে বন্দি করে বাড়ি থেকে বেরিয়েছেন গতকাল ভোরবেলা। অর্থাৎ একটানা 24 ঘন্টা মৃতদেহটি বাড়িতেই কোথাও একটি রাখা ছিল, এবং মা এবং মেয়ে পরিকল্পনা করছিল ক্রমাগত যে এই দেহটিকে কোথায় নিয়ে গিয়ে ফেলা যায়, কোথায় ফেললে সাধারণ মানুষের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। কারণ কাছাকাছি কোনো এলাকাতে যদি দেহটি ফেলা হতো, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মহিলাকে আইডেন্টিফাই করা যেত, এবং খুব তাড়াতাড়ি মা এবং মেয়ের কাছে স্থানীয় বাসিন্দা, পুলিশ, তারা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেত। এমন একটা আশঙ্কার জায়গা থেকে বাড়ি থেকে অনেক অনেক দূরে, ক্যাটেগরিক্যালি প্রায় 20-21 কিলোমিটার দূরে, এই কলকাতা শহরের আহিরিটোলার একটি নিরিবিলি ঘাটে এই দেহটিকে ডাম্প করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। এবং ঠিক এই জায়গা থেকেই এই যে বচসা উত্তেজনা, সেখান থেকে রাগের মাথায় খুন এবং তারপর ঠান্ডা মাথায় বডি পার্ক করার পরিকল্পনা, এর নেপথ্যের মোটিভ, এই মোটিভ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় মা এবং মেয়েকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।